ويا حبيب الله সাধনাই যেতে মদিনা দিনে রাত এই ভাবনা দেখা দেন নবীজি স্বপনে ইয়ার আপনার চরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह रोजा से पर्दा उठा दो शिकले नो रानी दिखा दो सत साथ आवाज सुना दो चेहराए अनवार दिखा दो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मदीनार ओली गलिते मने चाই बारे बार घुरीते দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম सलावतुल्लाह अलैका अहले नबी अस्हाब नबी और शुहदाए कराम बोले बागे रिसालत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हम सुनिए बुझ में हिदायत पेला गौसे आज़म इमाम का वन्नों का जलवाए शाने कुदरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला हम शम्ए बुझ में हिदायत पेला सलाम कामिलाने शरीयत पे कामिल दुरूद हामिलाने तरीक़त पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बुझ में हिदायत पेला जिनके हर हर
से पीरे तरीक़त पे मुस्तफा जाने रहमत पे शम्याए बज में हिदायत पहला को साला या इलाही सदक़े नालैनि शरीफैनि रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही सलत जमीउ सालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौम मुबारक सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুগ্রহ করব সবাই কাতার ধরে বসে পড়ুন। মোনাজাতের পরে তাবারক দেওয়া হবে, কারণ মোনাজাতের ভিতরে তাবারক দিলে মোনাজাতের ব্যাঘাত সৃষ্টি হয়, মোনাজাতের মর্তবা নষ্ট হয়ে যায়। তা আমি দয়া করে অনুগ্রহ করে বলছি মোনাজাতের শেষে তাবারক আপনারা দেব। এখন আজকে যিনি আমার উস্তাদ শাইখুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের নায়েবে মুনি মুফতি আজম আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সুন্নি আল কাদরি সাহেব, অধ্যক্ষ কুমিল্লা ইসলামিয়া কামিল মাদ্রাসা চকবাজার কুমিল্লা, হুজুরের দোয়া এবং কিছু মূল্যবান তাকরির পেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি। সবাই বসে পড়ুন, আমরা অল্প সময় হুজুরের কথা বলে দোয়া পরিচালনা করব। আর আমরা সবাই আরজি আমাদের হুজুরে জানি আমাদেরও আমাদের পরিবারের মতো আমাদের ছোটোকাল থেকে দেখছি যে কোনো বিষয় হলে আমার আব্বা হুজুরকে ভাদুঘর কামিল মাদ্রাসা থেকে হুজুরকে নিয়ে আসতো, আর তালতলা হুজুর মাহফিল করে আমাদের বাড়িতে থাকতো। আজকে যে খতম বুখারীটা আমার আব্বা হুজুর তালতলা হুজুরের সাথে আলোচনা করছিল যে এখানে একটা খতম বুখারী হবে। আমরা দীর্ঘ 5 বছর যাবত আমার এই যে বাগিনা আড়াইশিতা কামিল মাদ্রাসা মেয়ের জামাই আব্দুল কাদের নোমান এর নেতৃত্বে এর উদ্যোগে আজকে এই খতম বুখারীটা আমাদের এলাকায় এই প্রথম হয়েছে। আমরা জন্য করে দেখি এই আমাদের এলাকায় প্রথম হয়েছে। আল্লাহ যেন এই প্রথমগুলি এবং যত আর্টি আছে আল্লাহ যেন কবুল করে সবাই বলেন আমি এখন দোয়া করার জন্য কিছু কথা বলে সবাই লাইন করে কাতার ধরে বসে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আম্মা বাদ, এতক্ষণ পর্যন্ত আপনারা প্রোগ্রামের কথা শুনছেন। সকাল থেকে শুরু হয়েছে আজকে কোরআন শরীফের খতম, বুখারী শরীফের খতম। তা আপনারা কোরআন শরীফ খতম শুনছেন, কিন্তু বুখারী শরীফ খতম শুনছেন এলাকায় নাই। কিন্তু চট্টগ্রাম যান, প্রায় বাড়িতেই আমরা যখন চট্টগ্রাম লেখাপড়া করছি তখন আমরা বুখারী শরীফ খতম করতাম। রাতের বেলা খতম হইতো ছোটোখাটো ইমাম সাহেব দিয়া না, মুয়াজ্জিম সাহেব দিয়া না, টাইটেল মাদ্রাসার শিক্ষকতা করে বা টাইটেলে কমপক্ষে পড়ছে এই জাতীয় ছাত্রদেরকে দাওয়াত দেওয়া হইতো। হাদিও তেমন ছিল। কোরআন শরীফ এক পারা পড়তে হাফেজ সাহেবরা 10 মিনিট নাকি এক পারা, আর আমরার মতো যারা হাফেজ না 15 মিনিট থেকে 20 মিনিট লাগে কোরআন শরীফ এক পারা পড়তে। এই কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, বলেন সুবহানাল্লাহ। তো বুখারী শরীফ পড়তে এক পারা পড়তে নিম্নে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, 2.5 ঘন্টা নিম্নে। ভালো যারা পড়তে পারে তারা 2.5 ঘন্টা লাগে এক পারা পড়তে। তো এই বুখারী শরীফ খুবই কঠিন, ভালো আলেম ছাড়া বুখারী শরীফ পড়তে পারে না। তো এখানে মাশাআল্লাহ বুখারী শরীফ পড়া হয়েছে কয় পারা? তো ফরিন নাকি 30 জন আনছে না 15 জন আনছে, বরং 30 থেকে আরও বেশি হয়েছে, 40 জন অতিরিক্ত 10 জন আসছে। তো মাশাআল্লাহ বুখারী শরীফ পড়া হয়েছে। এটা দিনের বেলা পড়া হয়েছে, তার বরকত কি বন্ধ হয়ে গেছে? বরকত এখনো আসে না, ইনশাল্লাহ থাকবে, দোয়ার সাথে শামিল হবে। কোরআন শরীফ খতমের সওয়াব, খতমে গাউসিয়া শরীফের সওয়াব। গাউসিয়া শরীফ আপনারা এই এলাকায় খতমে খাজাগান পড়েন নাকি? তালতলার হুজুর মাওলানা মুফতি মাওলানা ফজলুল হক সাহেব হুজুর, তাদের সিলসিলা কী ছিল? খতমে খাজাগান শরীফ।
আর আল্লামা তৈয়ব সাহেব কেবলা রাদিয়াল্লাহু তাআলা পীর সাহেব, যিনি পাকিস্তানের পীর সাহেব এই চট্টগ্রাম ঢাকাতে আসেন, ওনার হল খতমে গাউসিয়া, মানে গাউসে পাকের নামে সেই খতম এখানে আদায় হয়েছে। ওই নিয়মে গাউসিয়া খতম আদায় হয়েছে। এটার বরকত কি শেষ হয়ে গেছি গা? আছে না? গাউসিয়া পাকের নামের বরকত কি শেষ হয়? সহজে শেষ হয়েছে না। এতক্ষণ পর্যন্ত এরপরে আসর পর থেকে ওয়াজ নসিহত শুরু হয়ে গেছে। এরপরে রাত্র প্রায় এখন 1টার কাছাকাছি, রাত্র 1টার কাছাকাছি। এখন আমার ভাই তো আমাকে আবার ভয় দেখে, আমি এখন কুমিল্লা যাব, রাস্তা যদি কুয়াশা আমার জন্য আবার একটু কষ্টসাধ্য হয়ে যাবে ড্রাইভারের গাড়ি চালিয়ে যাওয়া। সহি সালামত প্রস্তুতকারী সকল কাছে দোয়া চাওয়ার দরকার না, কি বলেন? সকল কাছে দোয়া চাচ্ছি। মাওলানা আবুল বায়ান এবং তার ভাই আবুল হাসানাত, মাওলানা আবুল বারাকাত, সে আমার ছাত্র ছিল, আহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার দুলাভাই মাওলানা আব্দুল হামিদ মোল্লা সাহেব, তিনিও তালতলা হুজুরের মুরিদ ছিলেন। তাদের পিতা মাওলানা আবুল হাসিম সাহেব তালতলা হুজুরের মুরিদ ছিলেন। এমন মুরিদ ছিলেন যে ছোটোখাটো একটা কাজ করলেও হুজুরে জিজ্ঞাসা করতে হতো। একটু জমি কিনবে, হুজুরকে জিজ্ঞাসা করবে। ছেলে একটা বিবাহ করাবে, হুজুরকে জিজ্ঞাসা করবে। মেয়ে একটা বিবাহ দিবে, মেয়ের নাম এই বিবাহ সম্পর্কে হুজুরকে জিজ্ঞাসা করতো। যত কাজ আছে হুজুরকে জিজ্ঞাসা করছে না কোনো কাজ। হ্যাঁ, এবং উনার সন্তান সন্ততি হয়েছে, মেয়ে ছেলে মেয়ে হয়েছে, এদের নামও হুজুরের মাধ্যমে। হুজুরে যেই নাম রাখছে এই নাম থাকছে। এইভাবে হুজুরের প্রতি এত ভক্ত ছিলেন তারা। এই হুজুরের প্রতি এত ভক্ত, এত তারা মহাব্বতী লোক ছিলেন। আমি ওই বিকালবেলা বলতেছিলাম হুজুরের সম্পর্কে। তালতলার হুজুর, যেখানে রিয়াসতে রামপুর তিনি লেখাপড়া করছেন, ওইখানে মুরিদ হয়েছিলেন। ওখানের মধ্যে ওনার পীর সাহেব ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ভারতে খতিবে আজম বলা হতো। বড় বক্তা ছিল এবং আলেমও ছিলেন, বক্তাও ছিলেন। অনেকে আলেম হয়, বক্তা হয় না। অনেকে বক্তা হয়, আলেম হয় না। আমরা দেশে নাকি উল্টা পাল্টা। কিন্তু ওই দেশে তিনি ভালো আলেমও ছিলেন। মাদ্রাসা আলিয়া রামপুরে তিনি মুহাদ্দিস ছিলেন। ভারতবর্ষে 3টা আলিয়া মাদ্রাসা ছিল। একটা আসাম আলিয়া মাদ্রাসা, এটা এখন ভেঙ্গে যখন 47 সনে যে পাকিস্তান ভারত হইল, এটা ভেঙ্গে চলে আসে সিলেট আলিয়া মাদ্রাসা, সিলেট আলিয়া যেটা। আর ঢাকা আলিয়া, এটা ক্যালকাটা আলিয়া ছিল, কলিকাতায় ভেঙ্গে চলে আসছে ঢাকা আলিয়া। আর একটা মাদ্রাসা রয়ে গেছে রিয়াসতে রামপুর, এটা ভারতে। 3টা মাদ্রাসা ছিল তখন পুরা ভারতে, আলিয়া মাদ্রাসা। এই আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস খতিবে আজম রহমাতুল্লাহ ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এখনও তার নামে রামপুর স্টেজের মধ্যে বিরাট রাস্তা আছে, ওনার খতিবে আজম রোড। আলা হযরত আহমদ রাজা খান ফাজল বলি, আপনার নাম শুনছেন না? ওনার নামে ভারতের ট্রেন আছে, আজমিরি এক্সপ্রেস আছে, ওনার আলেমদের নামে এখনও ট্রেন আছে ভারতে, রাস্তা আছে। তো তার এই তো আলেম ভারতবর্ষে ছিলেন। ওয়াজিদুর রহমাতুল্লাহ আলাইহি দাদা ফির ছিলেন আল্লামা শাহ জামালুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, শাহ জামালুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 1208 হিজরিতে। এখন হলো কত? 1446 হিজরি। 1208 ঘটনা। বাদশাহ শাহজাহান দিল্লি শাহী মসজিদ বানাইলেন। আপনারা যারা দিল্লি গেছেন, মসজিদ হয়তো দেখতে পারেন, খুব সুন্দর মসজিদ। এবং এটা এমন বানাইছে, ফ্যানের দরকার নেই, এমনি অটোমেটিকলি বাতাস লাগে। এখন গরমের জন্য কিছু স্ট্যান্ড ফ্যান চালু করছে। বাদশাহ শাহজাহান এটা বানাইছিলেন। বাদশাহ শাহজাহান যখন এই মসজিদ বানায় শেষ করলেন 1208 হিজরিতে, তখন তিনি চিন্তা করলেন এই মসজিদটা আল্লাহর দরবারে কবুল হলি কিনা এলাকার আলেম ওলামা দিয়ে যাচাই বাছাই করি। কারণ অনেক টাকা পয়সা খরচ করে বানাইছে। এটা খুব উঁচা, প্রায় 50-60টা সিঁড়ি উপরে দিয়ে উঠতে পাইতে হয়, উপর দিয়ে। তো তিনি কি করলেন, এলাকার আলেমদেরকে দাওয়াত দিলেন। বললেন একটা কারণে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আমি মসজিদের তলে অনেক টাকা খরচ করেছি, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা বলতে পারবেন নি? তো এলাকার আলেমরা বললেন আমরা তো বলতে পারবো না। আর আমরা দেশের মোল্লা সাহেব বললেন হ্যাঁ পারি, কবুল হয়েছে কয়ে লিখতাম নাকি, না জানি না শুনি না কথাবার্তা। না আমরা বলতে পারবো না, আমাদের এই ক্ষমতা নাই। কয়েছে বলার মতন আসেনি কেউ? একজন আছে ভারতের মধ্যে রিয়াসতে রামপুরে বসবাস করে, শাহ জামালুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো বদ্ধ ভারতীয় আল্লাহর ওলি। আর আমরা নিজেই ওলি, অন্যকে সাপোর্ট দিতে রাজি। আমি নিজেই ফিট, অন্যকে সাপোর্ট দিতে রাজি না আমি। আমাদের দেশে এই চর্চা। তো একজন আল্লাহর ওলি আছে শাহ জামালুর রহমাতুল্লাহ আলাইহি, রিয়াসতে রামপুরে, দিল্লি থেকে 350 কিলোমিটার দক্ষিণ দিকে, ওইখানে বসবাস করে। তিনি হয়তো বলতে পারবেন, তো তাহলে তাকে দাওয়াত দেন। তো বাদশাহ
পক্ষ থেকে তাকে দাওয়াত দেওয়া হইল। তিনি দিল্লিতে আসলেন। আসার পরে দিয়ে জিজ্ঞাসা করলেন, একটা কারণে আপনাকে কষ্ট দিলাম, আমি এই মসজিদে বানাইছি, অনেক টাকা খরচ করছি, এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কি আপনি বলতে পারবেন? তো আল্লাহর ওলি চক্ষু বন্ধ করছে। বাদশাহ শাহজাহানের সামনে আল্লাহর ওলি চক্ষু বন্ধ করছে। বন্ধ কইরা এরপর চক্ষু খুলছে। বাদশারে জিজ্ঞাসা করলো, কি আমায় দেখা দাও, বাতা দাও, আমি কি দেখাই দিব না বলে দিব? আপনার বলেন তো কোনটা উত্তম? দেখাই দেওয়া উত্তম না বলার থেকে দেখাটা উত্তম না প্র্যাকটিক্যালে? তো আল্লাহর ওলির কাছে বাদশাহ শাহজাহান বললেন যে দেখা তো উত্তম, দেখাই দেন। তো আঁখে বন কি যায়, আপনি চক্ষু বন্ধ করেন। বাদশাকে বললেন আপনি চক্ষু বন্ধ করেন। তিনি যে চক্ষু বন্ধ করলেন, তিনি দেখতে পাইলেন ওই মসজিদ সামনে হাউস আছে, একটা কূপ, যেভাবে এইভাবে হাত এখন টেপ দিয়ে আমরা উজু করি, আগের দিনের মসজিদগুলো হাউস ছিল না, এইভাবে পানি দিয়ে উজু করতো। ওই হাউসের মসজিদের উত্তর পূর্ব কর্নারের মধ্যে একটা হাউস আছে। এই হাউসের পাহাড়ের মধ্যে দেখতে পাইলেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে এই হাউসের মধ্যে উজু করতেছে। বলেন সুবহানাল্লাহ। 1238 ঘটনা, আজ থেকে প্রায় 250 বছর আগে ঘটনা। বাদশাহ শাহজাহান দেখে বলছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেছে, এটা কি কবুল হওয়াতে একটু সন্দেহ আছে? রসুল যেখানে চলে আসছে, এখন রাসূল মানুষের ময়রাগুলো মাটির সাথে মিশে গেছে গা। আমাদের দেওবন্দি হুজুররা কি বলে, রসুল মাটির সাথে মরে গলে মাটির সাথে মিশে গেছে বলে না? অথচ রসুল পাক আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়ে রাখছে। ইচ্ছা করলে আসতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ ফিকহে আকবরের সরের মধ্যে লেখে, তোমরা যদি কোনো মোমেনের ঘরে প্রবেশ করো, সালাম দিয়ে প্রবেশ করো। যদিও ঘরটা খালি থাকে, ঘরে কেউ নাই, পরিবার পরিজন আপনার কেউ নাই, আপনি ঘরে যাচ্ছেন, যদিও ঘরটা খালি থাকে সালাম দিবা কেন? রাসূলের পাক রুম মোবারক প্রত্যেক মুমিনের ঘরে থাকে। বলে সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন ফিকহে আকবরের সরার মধ্যে। তাহলে বোঝা গেল কি আমরা শিখলাম কি, খালি ঘর হইলো মুমিনের ঘর হইলে রাসূলের পাকের রুম মোবারক ওই ঘরে থাকে। আর সশরীরে আল্লাহ তাআলা তাকে দেওয়া আসার ক্ষমতা দিয়ে রাখছে। ইচ্ছা করলে আসতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন। আমরা মিলাদ কিয়াম করি না? এই জন্য করি রাসূলের পাকের সম্মানার্থে করি। তো রাসূলের পাকে আইসা বসে আসতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে রাখছেন। এই বিশ্বাসে আমরা মিলাদ পড়ি, কিয়াম শরীফ আদায় করি। তো বাদশাহ শাহজাহান দেখতে পেলেন যে রাসূলের পাক উজু করতেছেন। তাহলে এখনও আজ থেকে 250 বছর আগের কথা, এখনও ওই কূপের ফাটটাতে এই 3.5 হাত 3 ফুট জায়গার মতন লইয়া টাইলস লাগাইয়া উপরে গ্রিল দিয়া তালা মেরে রাখছে, যাতে মানুষের ফাওনা লাগে, ফাড়া না দিতে পারে এই জায়গাটা থেকে। যেহেতু রাসূলের পাক এখানে বসে উজু করছেন, এবং ফার্সি ভাষা লিখে রাখছেন ইজা রাসূলের পাক আমদাস উজু করতাস, এই জায়গাতে রাসূল পাক এসে বসে উজু করেছেন। বলে সুবহানাল্লাহ। তো রাসূল পাক বিভিন্ন দেশে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। বলে সুবহানাল্লাহ। এই মিলাদ মাহফিলে আসতে পারেন না? বুখারী শরীফ পড়া হয়েছে, এখানে রাসূল পাকের জীবনী হাদিসের মৌজু মানে আলোচ্য বিষয় হইল জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাকের আদর্শ নিয়ে আলোচনা করা হইল হাদিস। তো এই হাদিসে আলোচনা করা হলে আল্লামা আজদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শরে ফিকহে আকবরের শরে মাওয়াকিফের শরার মধ্যে লেখেন, কোনো বুজুর্গ ব্যক্তি যদি হয়ে থাকে, সালিহীন ব্যক্তি হয়ে থাকে, তার জীবনী যদি আলোচনা করা হয়, ওইখানে তিনি রুহানিভাবে উপস্থিত হইতে পারেন এবং ইচ্ছা করে তিনি সশরীরে আসতে পারেন। তো এখানে বুখারী শরীফ খতম করা হয়েছে, পড়া হয়েছে, এখানে রাসূলের পাকের বাণী না এগুলা, প্রত্যেকটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, সহিহ হাদিস যেগুলা এই হাদিসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে। তো এখানে রাসূলের পাক আসতে পারেন না? কি বলেন? আসতে পারেন না, সেই ক্ষমতা দিয়ে রাখছেন। আপনারা জানেন 1965 সনে যখন সৈয়দ আমিউল হাসান রহমাতুল্লাহ নাম শুনছেন, মুফতি সৈয়দ আমিউল হাসান রহমাতুল্লাহ নাম শুনছেন? ঢাকা আলিয়ার মুহাদ্দিস ছিলেন তিনি। যখন ক্যালকাটা আলিয়ার মাদ্রাসা ছিল, তো ওই ক্যালকাটা আলিয়ার মুহাদ্দিস ছিলেন। এবং নাখুদা একটা মসজিদ আছে ভারতে, জাকারা স্টেটে, ওইটার তিনি খতিব ছিলেন ভারতের, দিল্লি ইয়াতে ক্যালকাটা। এই যে ক্যালকাটা আলিয়া যখন বাইঙ্গা 47 পরে চলে আসলো ঢাকাতে, তখন ঢাকা তিনি স্থানান্তরিত হয়ে গেলেন। সৈয়দ আমিনুল হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি 1965 সনে যখন বাইতুল মুকাররম প্রতিষ্ঠিত হইল, তখন তাকে প্রথম খতিব নিযুক্ত করা হয়েছিল আমিনুল হাসান রহমতুল্লাহ আলাইহিকে। তখন তিনি মিলাদ কিয়াম করতেন, মানে আগে থেকে মিলাদ কিয়াম করতেন। এবং তিনি তো যেহেতু ভারতের লোক, বিহারি লোক, বিহারের, তো অনেক বিহারিরা তাকে দাওয়া দিত মিলাদ শরীফ পড়বার লাগিয়া।
তিনি মিলাদ শরীফ পড়তেন, যাইতেন 2-4 জন সাথে নিয়ে যেতেন, এটা সুন্নত। এক দাওয়াত দিলে একজনকে 2-4 জন নিয়ে, আর আমরা হইলো বাবা কেমন না হুজুর, দাওয়াত দিলাম একজন আইলো 3 জন, আমরা করি মন্তব্য, এটা সুন্নতের রাসূল। তো 1-2 জন সাথে লয়ে যেতেন। মুফতি মুজাফফর আহমদ একজন ছিলেন, নোয়াখালী বাড়ি, উনি কিয়াম করতেন না। তো আমিল হাসান রহমতুল্লাহ উর্দুতে কথা বলতেন, কিয়া ভাই আপ মেরে সাথ যায়েঙ্গে, মিলাদে যাবো আমি, আপনি কি যাইবেন? তো মুজাফর সাহেব বললেন, মাই তো কিয়াম নাহি করতা, আমি তো কিয়াম করি না, আপনি তো কিয়াম করবেন, আমি কেমনে যাই? তো মুফতি আমিল হাসান রহমতুল্লাহ বললেন, আপকো আপকি হালত পর সুর দিয়া যায়গা, আপনি আমার মত, আপনার মতের ছেড়ে দেওয়া, মনে ছেলে কিয়াম করেন, মনে ছেলে বইসা রেখেন। এই হিসেবে মুফতি সাহেব ওনাকে নিয়ে গেছেন। আমিল হাসান রহমতুল্লাহ নিজেই কাসিদা পড়তেন, মিলাদ পড়তেন। মিলাদ পড়ে কাসিদা পড়ে যখন দাঁড়াই গেলেন গা, ইয়া নবী সালাম আলাইকে দাঁড়াই গেলেন গা, মুফতি মুজাফফর সাহেবের সাথে দাঁড়াই গেল গা, বেগিয়া মিলুম দাঁড়াই গেছে গা। আমিল হাসান রহমতুল্লাহ মুসলিম হাসতেছেন, মিলাদ শেষ হইল, কিয়াম শেষ হইলে বসলেন, মোনাজাত হইল। মোনাজাত করে জিজ্ঞেস করলেন, ভাই মাইকো আপকো এখতিয়ার দিয়া হয়, আপনাকে ইচ্ছা দিন করলাম, মনে চাইলে কিয়াম করবেন, নাইলে করবেন, আপনি করলেন কেন, দাঁড়াইলেন কেন? মুজাফর সাহেব উত্তর দেন, মাই কেউ কিয়াম না করুঙ্গা, আমি কিভাবে কিয়াম করতো না, দাঁড়াইব না, যেহেতু যখন আপনি দাঁড়াই গেলেন গা, ইয়া নবী সালাম আলাইকা, আমি দেখতে পেলাম রাসূলের পাক মজলিস চলে আসছে, আমি আর কিভাবে বসে থাকি, আমি রাসূলের পাকের সম্মানতে দাঁড়াই গেছি গা। বলে সুবহান। ঢাকাতে ঘটনা, মুফতি আমিল হোসেন রহমতুল্লাহ। আর এবার গোলাম আকিব হুজুর যার থেকে বায়াত গ্রহণ করছেন, উনি তো ওনার আব্বাকে পান নাই, আমিল হোসেন রহমতুল্লাহ থেকে বায়াত গ্রহণ করে ওনার থেকে খেলাফত নিয়ে ওনার পীরগির সারাইছে পরে মৌলানা গোলাম হাক্কানি সব, উনি আমার উস্তাদ। তো উনি খুব বড় মাফের আলেম ছিলেন, মুফতি সাহেব আমিল হোসেন রহমতুল্লাহ, যে যার মিলাদের কারণে মিলাদের সুরে রাসূলের পাক মদিনা শরীফ থেকে চলে আসতেন। যাকে আমি ওইদিকে বলার উদ্দেশ্য না। এখন অনেক রকমের ফতোয়াবাজি শুরু হয়েছে, মিলাদ কিয়াম এগুলো দরকার নাই, বেদাত হারাম সারাম, কত রকমের ফতোয়াবাজি, যে রসুল পাক মইরা মাটির সাথে মিষ্টি থেকে তিনি এবার আইব কেমনে, বিভিন্ন কথা না। আল্লাহ তালা আমাদের হেফাজত করুক, আল্লাহ তালা আমার আকায়েদে আহলে সুন্নাতুল বাকি রাখুক। আরেকটা মাসলা হইল, আপনারা দেখেন এক বক্তা সাহেব উত্তর দেয়, প্রশ্ন করে, হুজুর আমরা যদি পিতা মাতা মারা যায় 10 দিনে বা 40 দিনে বা 1 বছরের মাথা যে খানা পিনা করি, এটা কি করা যাবে নি? তো উত্তর দে, হ্যাঁ খাওয়াইতে পারবেন যদি পিতার মাতাকে জাহান্নামী বানাইতেন চান। উত্তর দে না, দেখেন না আপনারা, উত্তর দে। অথচ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, তিবরানির হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, খাদেমে খাস রসুলের পাকের যে খাদেম ছিলেন, কি মা মিন আহলে মাইতিন ইয়াতাসাদ্দাকুনা আনহু আহলুহু, মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য তার পরিবার পরিজন ক্ষয় খরচা করে। যেমন আজকে আবুল বায়ান সাহেব, নোমান সাহেব, তারা তার পিতৃপুরুষ তাদের পিতার জন্য, তার মাগফিরাতের জন্য খরচ করছে না। আজকে কমপক্ষে লাখের উপরে গেছি গা, 1.5 লাখ গরু 1 লাখের উপরে কিনা, তার প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা পড়ে গেছি গা, 4 লাখের মতন গেছি গা। তো এটা টাকা খরচ করলো না, এটা কি ফালতু যাইব, বেহুদা যাইব? রসুলের পাক বলেন বেহুদা যাবে না। মা মিন আহলে মাইতিন ইয়াতাসাদ্দাকুনা আনহু আহলু ইল্লা আখাযাহু জিবরিল তামাক্কি মিন নূরিন, কোনো মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য তার আপন জনেরা যদি দান খয়রাত করে, ইয়াতাসাদ্দাকু আনহু আহলুহু, তার পরিবার পরিজন তার থেকে দান খয়রাত করে। আল্লাহ, আমি যে কাজটা করলাম, এই আলেম ওলামার দাওয়াত দিলাম, ওয়াজ শুনাইলাম, বুখারী শরীফ খতম করলাম, কোরআন শরীফ খতম করাইলাম, যা সব মঞ্জুর করে আমার পিতা মাতার রুহে পৌঁছে দেন। এই কথা যদি বলে, হাদিস শরীফে আছে, ইল্লা আখাযাহু জিবরাইলু আলা তাবাক্কি মিন নূরিন, হযরত জিবরাইল ইসলাম নূরের একটা বলের বিদেশে যাওয়াটুকু লইয়া কবর দেশে চলে যায়। বলে সুবহানাল্লাহ। তিবরানির হাদিস, সহিহ হাদিস। বল কিসের বল? আমরা দেশে ভাত খাবার বল আছে না, সিলভারের বল না, স্টিলের বল, নূরের বল। বলে সুবহানাল্লাহ। যেমন সোয়াব তেমন কাজ। নূরের বলের মধ্যে সেই সওয়াবটুকু লইয়া কবর দেশে চলে যায়। জিবরাইল ইসলাম যাইয়া ডাক দেয়, ইয়া সাহেব আল কাবরিল আমিক, হে গভীর কবরের বাসিন্দা। গভীর বলেছে এই জন্য যে আমরা কবর খনন করলে তাদেরকে পাবো না, পাবো আমরা 3.5 হাত মাটির নিচে দাফন করছেন, খোঁজ করে পাইতাম না। ইয়া সাহেব আল কাবরিল আমিক, হে গভীর কবরের বাসিন্দা, হাজি হাদিয়াতুন আহদাইলাইকা আহলুকা, এইটা হলো তোমার হাদিয়া, আহদাইলাইকা আহলুকা,
তোমার পরিবার পরিজন, আপনজন, সন্তানরা, মেয়েরা, আপনজনেরা, ভাই ভাতিজারা, নাতিপুতিরা তোমার রুহের মাগফিরাতের জন্য মাগফিরাত করে এই সবটুকু তোমার জন্য ফাড়াইছে। এ কথা বলে ফায়ুদখিলু ফিহি, তার কবরে সেই সওয়াবটুকু দেন, জিবরাইল ইসলাম দেন। আর সাহেবে কবর, কবরের মালিক যিনি, এই কবর হাদিয়াটুকু ভাইয়া খুশি হয়ে যা, ওয়াস্তাবশিরু বিহা, খুব খুশি হয়ে যা, মাশাআল্লাহ আমার ছেলে ইসালে সাওয়াব জায়েজ হওয়ার ফক্কে হওয়ার কারণে, 5 দিনে খতমে জায়েজ হওয়ার কারণে, ফক্কে থাকার কারণে, 10 দিনে 40 দিনে খতমের ফক্কে থাকার কারণে আজকে আলেমুল উলামার দাওয়াত দিয়ে টাকা পয়সা খরচ করে আমার রুহের মাগফিরাতের জন্য এই সওয়াবটুকু বাড়াইছে। এই সওয়াবটা ভাইয়া তারা খুশি হয়ে যা, বলে সুবহানাল্লাহ। আর যারা আমার মতো হতভাগা, 5 দিনে খাতানো জায়েজ নাই, 40 দিনে জায়েজ নাই, 1 বছরের মাথায় জায়েজ নাই, এমন কই না আমরা অনেকে। আকায়েদে নসিবিতে আছে কি যে ও সওয়াবুল মাইয়িতে, মৃত ব্যক্তির জন্য সওয়াব প্রেরণ করা, এটা তার উপকারে আসে, নাফাউল লাহু, আকায়েদে নসিবের ইবারত, তার উপকারে আসে, মৃত ব্যক্তির উপকারে আসে সওয়াব পাঠাইলে। তো এটা আকায়েদ। তো এই সওয়াবটুকু ভাইয়া খুশি হয়ে যায়। আর যার কবরে সওয়াবটুকু বুঝলো না, সন্তানরা সেই কাজ করলো না। আজকাল আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই আরামের গুদ্রে হারাম করে দিয়ে, নিদ্রাকে হারাম করে উপস্থিত হয়েছেন কষ্ট করে। আপনারা নিয়ত করবেন না যে আমার পিতা মাতা রুহের সওয়াব পৌঁছে, যেটা আমি সওয়াব করলাম মাহফিলে উপস্থিত হইয়া। তো এই প্রত্যেকটা সওয়াব কবর দেশে চলে যায়। আর যারা হতভাগা সন্তান রেখে গেছে, ইসালে জবাব জায়েজ মনে করে না, এই জাতীয় দোয়া জায়েজ মনে করে না, তখন তো ওয়াহজানু জিরানুল্লাযী লাম ইহুদা ইলাইহি শাইউন, হাদিস শরীফের শেষ টুকরাটা, ওয়াহজানু জিরানুল্লাযী, ইয়াহজানু পেরেশান হয়ে যা, আফসোস করতে থাকে। জিরান মানে প্রতিবেশীকে বলা হয়, সাইডের কবরওয়ালা, সাইডম্যান যে কবরে আছে সে ব্যক্তি, আহারে আমার সন্তান সওয়াব পাঠাইলো না। আবুল বায়ানের আব্বার কবরে সওয়াব পৌঁছলো তার সন্তানরা পাঠাইবার কারণে, কিন্তু আমার কবরে সওয়াব পাঠাইলো না। আমি যদি একটা সন্তান, নামাজি সন্তান দুনিয়াতে রেখে আসতাম, ইসালে জবাবের পক্ষে সন্তান রেখে আসতাম, অবশ্যই আমার কবরে সওয়াব পৌঁছতো। আফসোস করতে থাকে, তোর আফসোসের কাছে আসবে না। এই জন্য অনুরোধ থাকবে, সয় সন্তানকে নামাজি সন্তান বানান, কোরআন তেলাওয়াতকারী সন্তান বানান, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ভিত্তিক সন্তান বানান। অবশ্যই পরকাল আমাদের জন্য, আপনাদের জন্য শান্তিমূলক হয়ে যাবে। আর যারা এখন আহলে হাদিস আছে, বিভিন্ন ফেরকার লোক আছে, ভিন্ন ধরনের এই ভিন্ন মাসলা, এই মাসলা, এই মাসলা একতালিফ শুরু করছে, এইগুলা যারা গ্রহণ করবে উনি তার হেদায়েত প্রাপ্ত হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী আছে, মানিস্তান্না ফালিয়াস্তান্না বিমা কাদ মাতা, যারা কার আদর্শ গ্রহণ করতে চায় সে যেন ওই ব্যক্তির আদর্শ অনুসরণ করে যে মৃত্যুবরণ করেছে। ফাইনাল হাইয়া লাইগুমানো আলাইহে, কারণ জীবিত ব্যক্তিদের আদর্শ নিরাপদ না, তারা যে কোনো খারাপ কাজ করতে পারে। সুতরাং আমাদের মুরব্বী যারা পূর্বপুরুষ, যারা পীর মাশাইখ ছিলেন, তারা ইসলাম সব করে গেছেন। আমরা এটার পক্ষে আছি, বিপক্ষে আমরা যাইতে পারি না। আল্লাহ তাআলা এই মাহফিলটুকু কমন করে নেয়। আর সকলে যারা যে মাকাসিদ দিয়েছে সকলে মকসুদ পূর্ণ করে দেন। শেষ করে দিই, হ্যাঁ। মানে আবুল ভাইয়ের আম্মা অসুস্থ, তার বড় বোন অসুস্থ, মা মেয়ে দুজন অসুস্থ। আল্লাহ তাআলা যাতে তাদেরকে সুস্থতা দান করে দেন। তাই বাগনারা আছে, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছে, কাজে কর্মে জড়িত আছে। আবুল বায়ান সহ তার বড় ভাই আছে, আবুল বারাকাত দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তার পরিবার পরিজন আছে। সকলকে যেন আল্লাহ তাআলা হেফাজত রাখেন। আমাদের এলাকা যেন আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল ভিত্তিক, আকীদা ভিত্তিক যেন সকলকে থাকবার তৌফিক দান করে, সবাই আমিন। আগে তো এই মাহফিল প্রতিষ্ঠা লগ্ন থেকে মুফতি আজম মাওলানা ফজলুক রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার খালু শ্বশুর, তিনি সদারত করতেন, সভাপতিত্ব করতেন। আমি না আমার যোগ্যতা নাই, আমার কিছু যোগ্যতা নাই। তো এরপরে তারা আমাকে রাখার চেষ্টা করে। গতবার আমি আসতে পারি না, আমি অসুস্থ ছিলাম। তারপর আমি দিল্লি চলে গেছি, ভারতে যাইয়া এই দিল্লি ডাক্তার দেখাইলাম। ডাক্তার প্রায় 92,000 রুপিয়ার পরীক্ষা লিখছে। আমি তোর পরীক্ষা দরকার নাই, আমি 25,000 রুপিয়া দিয়ে একটা গাড়ি ভাড়া করে দিয়া 5 দিনে লেগে বাইরে গেছি সফরে। আজমির শরীফ গেছি, মুজাদ্দা আলফেসারির মাজারে গেছি, বিভিন্ন মাজারে ঘুরে টুরে 5 দিনে আল্লাহর সুস্থ হয়ে গেছি। আমার ওই পরীক্ষা কিনা কয় হাসপাতালে আর পরীক্ষা টরীক্ষা লাগছে না। আইসা বলছি বাংলাদেশে। আসার পরে এই দেশে আসার পরে রেলা হাসপাতাল থেকে এক ডাক্তার আনলো নবীনগর, নবীনগর নবীনগর সাভারে গেলাম, দেখালাম আপনার কোনো সমস্যা নাই। ওষুধ আনলাম দিল্লি থেকে কিছু, ওই হাসপাতাল থেকে। তো এই ওষুধটা খাইবেন না, আপনার কোনো হার্টের ওষুধ খাইয়ে দেন, তবে আপনার কোনো ইয়াতে লাঞ্চে বা ইয়াতে কোনো অসুস্থতা নাই, আপনি সুস্থ।
তো আলহামদুলিল্লাহ আউলিয়া কেরামের তাওয়াজ্জুহ হলে অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যেন সকলের আউলিয়া কেরামের তাওয়াজ্জুহ থাকবে, তৌফিক কবর জগতে ছিল তাদের জন্য আমরা দোয়া করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, যার পিতা মাতা দুনিয়াতে আছে রাসূল পাক তাদের খেদমত করবা, সেবা করবা। পিতা মাতা নাই, পিতা না তাহলে পিতার ভাই তো আছে, তার সম্মান দেখাও, তাকে সেবা করো, তাকে প্রয়োজনে কাপড় দাও, 10টা টাকা দাও। মাতা নাই, মাতার বোন তো আছে, মাতার বান্ধবী আছে, তাদের সেবা করো। পিতার বান্ধবী পিতার বন্ধু, পিতার ভাই, মাতার বান্ধবী, মাতার বোন, আপনজন যারা আছে তাদের সেবা করলেও পিতা মাতার কবরে সওয়াব পৌঁছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই মাহফিলটুকু কবুল করেন, প্রতি বছর মাহফিলটা সুন্দরভাবে হইতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, সবাই আমিন মুরাদ করেন। আমার লাগে দোয়া করেন। আমি দোয়া আসলে অসুস্থ, আজকেও অনেক কাজ ছিল আমার। আজকে ঈদে মিলাদ নবী মিটিং ছিল কুমিল্লাতে, আমি হঠাৎ করে ডেট দিয়ে ফেলছি 1 মাস আগেই। তো এটার আহ্বায়ক আমি, নজরুল ইনস্টিটিউটে মিটিং, ওইটা ফালাই কেমনে ওইটা সাইরা পরে আমি দোয়া দিছি। আপনারা যাদের শরীক হয়েছি গতবার আসতে পারে এই হিসাবে দোয়ার জন্য এসেছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে রাখেন ঈমান ইসলামের দায়েম ও কায়েম রাখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য খেদমত করতে পারি, নবীর মুহাব্বত নিয়ে যাতে দুনিয়াতে, আউলিয়া কেরামের মুহাব্বত নিয়ে যাতে দুনিয়াতে তাই করি, সেই তৌফিক যেন আমাদের প্রত্যেক উলামাদেরকে দান করেন, সবাই বলে আমিন। আপনি করেন, মুরাদ করেন। আচ্ছা, হ্যাঁ, মাওলানা ইদ্রিস সাহেব উনি হলেন মাওলানা আবুল বায়ান সাহেবের বাগনির জামাই, মাওলানা আব্দুল হামিদ সাহেবের মেয়ের জামাই, এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, কুমিল্লা শহরের দারুল আমান একটা মাদ্রাসা আছে ফুরফুরাত সিলসিলার, ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমারই একসময় বন্ধু ছিল। আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে দেন। আমরা সকলের জন্য দোয়া করবো, যারা অসুস্থ সকলে সুস্থ থাকে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা যুনুবানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া কাযিয়াল হাজাত ইকজি হাজাত ওয়াসফি আহাতানা ওয়াস্তুর আওরাতানা ওয়াগফির যুনুবানা ওয়া তাকাব্বাল মিন্না দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহুম্মা হাসসিল মুরাদানা ওয়া মুরাদাল হাজিরিন। আল্লাহুম্মা হাসসিল মুরাদানা ওয়া মুরাদাস সাইলিন। আল্লাহুম্মা হাসসিল মুরাদাল সাহিবে দাওয়াত। আল্লাহুম্মা হাসসিল মুরাদানা মুরাদাস সামিঈন। আল্লাহুম্মা হাসসিল মুরাদাল ওয়াইজিন। আল্লাহুম্মা হাসসিল মুরাদানা ওয়া মুরাদা মান কাল্লাদাস সাওয়ালা আলাইনা বিতুফাইল হাবিবিকা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইয়া আল্লাহ, আমি গুনাহগার উলামায়ে কেরামকে নিয়ে আল্লাহ সকাল থেকে এ পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআন মজিদ খতম এবং পবিত্র বুখারী শরীফ খতম, আল্লাহ গাউসিয়া শরীফ আদায়, আল্লাহ ওয়াজ নসিহত যা হয়েছে, ওয়াজ নসিহতের মধ্যে যত কোরআন হাদিস বর্ণনা করা হয়েছে তার সওয়াব লক্ষ করুন বাড়াইয়া মক্কার যদি মদিনার মতি দুঃখের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তার মদিনা শরীফে থাকার সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ বিশ্বের বুকে যত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, সুহাদা কেরাম, ওলি আব্দুল গাউস আপনার শাহী দরবারে চলে গেছেন মাওলানা, তাদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ মাহবুবের সুবানি, খাসাতার মাহবুবের সুবানি, কুতুবের রব্বানি, গাউসে সামদানি, শাহিন সাহেব বাগদাদ, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবার শরীফ সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ খাজা মঈন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা দরবার শরীফ সওয়াবটুকু পৌঁছে দেন। ইমামে রব্বানি সেরহিন্দি, আল্লাহ শেখ আহমদ ফারুকি, আল্লাহ রাদিয়াল্লাহু মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু দরবার শরীফ সওয়াবটুকু পৌঁছে দেন। খাজা বাহাদুর নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা দরবার শরীফ সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ বাংলাদেশের অলিকুল সম্রাট হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা দরবার শরীফ সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ তাওয়াক্কুলের জমিনে আল্লাহ আল্লামা আমিনুদ্দিন রাহমাতুল্লাহর দরবারে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ খারারার জমিনে হযরত মাওলানা ফজলুল রাহমাতুল্লাহর দরবারে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ এই মসজিদের দক্ষিণ পাশে আল্লাহ মাওলানা আবুল হাসেম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মাওলানা আবু রাকাত সহ আল্লাহ যারা শহীদ আছে সকলের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ মাওলানা আব্দুল হামিদ মোল্লা সাহেবের কবরে তার সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ যারা যে মাকাসেদ নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মাকাসেদগুলো পূর্ণ করে দেন। আল্লাহ এই তাবারুক উসিলা প্রত্যেকের শেফায়ে কামেলা নসিব করে দেন। আল্লাহ তাবারুক কিতাবের মধ্যে লেখে তাবারুক এমন একটা ইবাদত, আল্লাহ
এ তাবারুক হলো এমন একটা ঔষধ যে 18 প্রকার ব্যাধি আছে, ডাক্তারে ভালো করতে পারে না, কিন্তু মিলাদের তাবারুক খাইলে, মাহফিলের তাবারুকের মাধ্যমে তার ব্যাধি সুস্থ হয়ে যায়। আল্লাহ প্রত্যেকে সুস্থতা দান করে দেন। আল্লাহ যারা যে উদ্দেশ্যে খাবে তাদের মাকাসেদ পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, বংশের মানুষ, পাড়াপতি, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার যারা কবর জগতের বাসিন্দা, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ এই মাহফিল যেন প্রতি বছর হইতে পারে। আল্লাহ মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ সন্তানেরা, মৌলানা আবুল বায়ান, জনাব আবুল হাসানাত যারা আছে, তারা সুন্দরভাবে মাহফিলটুকু করছে, তৌফিক দান করে দেন। আল্লাহ যারা যে মাহফিলের মধ্যে শরীক হয়েছে সকলের মাকাসেদগুলো পূর্ণ করে দেন। অনেক আলিম উলামা এসে তাদের মাকসাদ পূর্ণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিফাদলি মাওলানা ইয়াকুব সাহেবের রূহে সওয়াব পৌঁছে দেন। মাওলানা আব্দুল কুসুম নূরি সাহেবের হায়াত বৃদ্ধি করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।